দুবাইয়ের গ্লোবাল ভিলেজ এমন একটি স্থান যেটা একক স্থানে একসাথে প্রায় পুরো পৃথিবীটাকে প্রতিনিধিত্ব করে। গ্লোবাল ভিলেজে প্রায় 70টা দেশের প্যাভিলিয়নে সেসব দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রদর্শনী উপভোগ করার সুযোগ রয়েছে। প্রতি বছর প্রায় 5 মিলিয়নের বেশি পর্যটক আসে গ্লোবাল ভিলেজ এরিয়াতে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি বিশ্বের সবচেয়ে এই গ্রামে, এবং সেই সাথে সেখানকার বিস্তারিত সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। Assalamu alaikum, what's up guys, it's me Emre Robel Hassan, welcome back in with my another vlog video। তো রাইট নাও আমি এই মুহূর্তে আছি দুবাইয়ের ইউনিয়ন নামক বাস স্টেশনের পাশে। তো আজকে আমরা যাব দুবাইয়ের গ্লোবাল ভিলেজ অফ দুবাইতে, এবং আজকের ভিডিওতে এক্সপ্লোর করব গ্লোবাল ভিলেজ অফ দুবাই। সো আপনারা সাথেই থাকুন। ইউনিয়ন বাস স্টেশন থেকে গ্লোবাল ভিলেজের উদ্দেশ্যে প্রতি 30 মিনিট পর এইখান থেকে বাস ছেড়ে যায়। তো আপনারা এখানে আসলে প্রতি 30 মিনিট পর আপনারা বাসে উঠে গ্লোবাল ভিলেজে যেতে পারবেন। এটা হচ্ছে আপনার বাসের শিডিউল। এখান থেকে যে 103 যে বাসটা দেখতে পাচ্ছেন গ্লোবাল ভিলেজ, এটা আপনার 4:55-তে ছেড়ে যাবে। আপনার এখান থেকে যাত্রা শুরু হবে 4:55-তে, আর এখান থেকে গ্লোবাল ভিলেজে যেতে সময় লাগবে আপনার 1 ঘন্টা 31 মিনিট, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আমাদের যাত্রাটা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আপনার ফাইনালি কিন্তু চলে আসছে, এখন আমাদের নামতে হবে। এইটা ছিল আমাদের বাস। আমরা কিন্তু এই বাসে করে আসতে কিন্তু প্রায় নির্ধারিত সময়ের অনেক আগেই কিন্তু আসছি। তো ডেস্টিনেশন আপনার দেওয়া ছিল প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, কিন্তু তার আগেই কিন্তু চলে আসছে। আপনার গ্লোবাল ভিলেজের টিকিট এমনি তো নর্মালি 22 দিরহাম, আর আপনি যদি এইখান থেকে কিনতে চান তাহলে 25 দিরহাম করে পড়বে। আর আমার মতো যদি এরকম অনলাইন থেকে কাটেন, তাহলে আমি এনিডে টিকিট কাটছি, সেক্ষেত্রে আমার একটু প্রাইসটা বেশি পড়ছে, অর্থাৎ 27 দিরহাম পড়ছে আমার টিকিটটা। তো গ্লোবাল ভিলেজ ওপেনিং টাইম 4টা থেকে, এটা কিন্তু মধ্যরাত পর্যন্ত ওপেন থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই কিন্তু যদি ডে এবং নাইট দুই ভিউটাই নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার ওই বিকেলে 4টার শুরুতে ফার্স্ট আওয়ারে কিন্তু চলে আসতে হবে। এটা হচ্ছে আপনার টিকিট অফিস। যেহেতু আমি টিকিট করছি, সেক্ষেত্রে তাহলে আমি এই পাশ দিয়ে দেখবো না, সরাসরি এন্ট্রেন্সে চলে যাব। তো আমি কিন্তু এখন ফাইনালি সেই গেটের সামনে। তো এখন কিন্তু আমি প্রবেশ করতেছি গেটে, মেন গেট দিয়ে কিন্তু এখন প্রবেশ করবো। ব্যাগ নিয়ে আসেন অবশ্যই কাঁধে, সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে স্ক্যানিং করতে হবে, আলাদা ব্যাগেজে যেতে হবে। আসলে আপনার এখানে আসার পর মাইকটা কিন্তু রিমুভ করতে হচ্ছে, এবং আমার সাথে ব্যাগ থাকার কারণে এই মাইকটা কিন্তু আপনার দেখা যাচ্ছে আমি নিতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমি যদি ওইখানে রেখে আসি স্ক্যানিংয়ে, সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে পরবর্তীতে ওইখানে ওইভাবে পড়ে থাকবে, পরবর্তীতে সেটা পাবো না। সেজন্য আমাকে ব্যাগটা লকার রাখতে হচ্ছে। অবশেষে কিন্তু গেটের ভিতরে প্রবেশ করলাম। গেটের ভিতরে প্রবেশ করতে কিন্তু আপনার অনেকখানি কাঠপড় প্রবাহিত হয়েছে। আপনার কিন্তু অবশেষে মাইক্রোফোনটা রিমুভ করতে হয়েছে আমার, এবং সেটা আমার এক্সট্রা এর জন্য আরও 15 দিরহাম, প্রায় বাংলাদেশের টাকা প্রায় 500 টাকার কাছাকাছি পে করে মাইক্রোফোনটা আপনার লকারে রাখতে হয়েছে। কারণ আমি যদি গ্লোবাল ভিলেজে ঢোকার সাথে সাথে কিন্তু আপনার 3টা জিনিস লক্ষ্য করব। একটা হচ্ছে মিশরের পিরামিড, এবং এই সাইডে রয়েছে আপনার স্ট্যাচু অফ লিবার্টি এবং লন্ডনের বিগ বেন। আপনার এইখানে 70টার বেশি দেশের কিন্তু প্যাভিলিয়ন রয়েছে, এবং 70টারও বেশি দেশের কিন্তু ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কিন্তু উপভোগ করার সুবর্ণ সুযোগ, সেটা কিন্তু গ্লোবাল ভিলেজ কিন্তু এককভাবে এক কাতারে নিয়ে আসছে। আরেকটা জিনিস আপনাদের তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার বুধবার, বৃহস্পতিবার এই 2টা দিন হচ্ছে ফ্যামিলি ডে।
আমাকে কিন্তু ঢোকার সময় ওরা সিঙ্গেল ভাবে ঢুকতে দিচ্ছিল না, কারণ তারা বারবার বলতেছিল ইউ হ্যাভ গার্ল। তো আমি নো আনসার দেওয়ার পর তারা আমাকে কোনোভাবেই প্রবেশ করতে দেবে না। এরপর অনেক বুঝিয়ে সুঝিয়ে আপনার তারপর প্রবেশ করছে। তো আপনারা আসলে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, ফ্যামিলি ডে বাদে অন্য যে কোনো 5 দিন কিন্তু আপনার সর্বসাধারণের জন্য, বুধবার এবং বৃহস্পতিবার আপনার কিন্তু ফ্যামিলি, অর্থাৎ যারা ফ্যামিলি নিয়ে আসতে চায় তাদের জন্য দুটো স্পেসিফিক ডে বুধবার এবং বৃহস্পতিবার নির্ধারণ করে দিছে আপনার গ্লোবাল ভিলেজ দুবাই কর্তৃপক্ষ। এটা হচ্ছে আপনার কুয়েতের প্যাভিলিয়ন, এই পাশে ইয়েমেন, এবং এটা হচ্ছে আপনার ইজিপ্টের প্যাভিলিয়ন। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্যাভিলিয়ন, ওই পাশেরটা কাতার। কিন্তু এই পাশে রয়েছে সেই বিখ্যাত টার্কিশ আইসক্রিম। আপনার 70টা দেশের প্যাভিলিয়নের পাশাপাশি কিন্তু এখানে 70টা দেশের আপনারা কিন্তু খাবারের স্বাদও কিন্তু ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন। এখানে কিন্তু সকল প্রকার ব্যবস্থাই কিন্তু আছে। আর আমি যে পাশ দিয়ে যাচ্ছি ডান পাশেও আপনার বাম পাশেও পুরোটাই আপনার ছোট ছোট ফুড কর্নার। এটা পুরোটাই বিভিন্ন দেশের ফুড কর্নার, এইভাবে কিন্তু তারা এখানে আর কি স্টলগুলো বসে রাখছে সারিবদ্ধভাবে, সবাই যাতে সিরিয়ালে একে একে মনে করেন সব 70টা দেশের ফুড কর্নার কিন্তু প্রায় একই সিরিয়ালে দেয়া আছে। ভিউটা, সেই ভিউটা কিন্তু চলে আসছে সন্ধ্যার পর, এবং দিনের 2-3 ঘন্টার থেকে রাতের ভিউ, গ্লোবাল ভিলেজের ভিউ আরও কিন্তু সুন্দর, এক কথায় অসাধারণ গাইস। আসলে আসলে বুঝতে পারবেন যে এক কথায় আসলে এখানে কি নেই, সেই জিনিসটা কিন্তু আপনারা আসলে একমাত্র বুঝতে পারবেন। আর পুরো প্যাভিলিয়নের সামনে অপোজিটে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ফুড কোর্ট, অর্থাৎ প্যাভিলিয়ন বসছে এক সাইডে, ফুড কোর্ট এক সাইডে, কিন্তু পুরো প্যাভিলিয়নের সামনেই কিন্তু ফুড কোর্টের সিরিয়ালভাবে লাইন ধরে গেছে। এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে ফিলিস্তিনের, এটা হইতেছে ফিলিস্তিনের প্যাভিলিয়ন। এইখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যাদের শিশু কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থাও কিন্তু ঠিক এখানে রয়েছে। দেখুন আমার পিছনে সব বাচ্চারা কত সুন্দরভাবে তারা কিন্তু সবাই বিনোদন নিচ্ছে এবং খেলা করছে। One, two, three, four, five, six, seven, eight, and then repeat that 2 times each side. তারা দেখুন বাচ্চাদের কিভাবে বিনোদন দিচ্ছে। 5, 6, 7, go. এইখানে বিনোদনের এমন কোনো ব্যবস্থা নাই যে কিন্তু তারা কিন্তু রাখে নাই। দেখুন আমার সামনের সাইডটা, আমার উপরে যেটা দেখবেন এটা একবারে আপনাকে আবার সেই আকাশে নিয়ে যাবে, আবার আকাশ থেকে তপাস করে কিন্তু আপনারা নিচে নামাই দেবে। তো এটা করতে গেলে অবশ্যই কিন্তু আপনার কলিজা প্রয়োজন। বাচ্চাদের এইসব লাফালাফি দেখে মনে হচ্ছে যদি আবার সেই ফিরে যাইতে পারতাম ছোটবেলায়, তাহলে মনে হয় খুব সুন্দর হতো। আপনার প্যাভিলিয়নগুলোর এক কথায় ডিজাইনগুলো কিন্তু অসাধারণ করছে তারা। একইভাবে আলোকসজ্জা এবং যে কারুকার্য দিয়ে তাদের প্রত্যেকটা দেশের প্যাভিলিয়নগুলো কিন্তু একদম আপনার মনোমুগ্ধকর। সেই সাথে আলোকসজ্জার কারণে কিন্তু আরও মনে করেন দেখতে একটা অন্যরকম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে এখানে।
আপনার এটা হচ্ছে রোড অফ এশিয়া। আপনার রোড অফ এশিয়া অর্থাৎ স্টল থেকে কিন্তু বেরোয় আসছে। এখান থেকে কিন্তু একটা ব্যাপার সবচেয়ে আশ্চর্য লাগছে, আপনার আমাদের বাংলাদেশের কোনো কিন্তু স্টল এখানে পেলাম না। ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড সহ এশিয়ার অন্যান্য দেশ সহ অনেক দেশের স্টল দেখলাম, কিন্তু বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন অথবা স্টল কিন্তু এখানে পেলাম না। আপনারা দেখতে দেখতে কিন্তু প্রায় দেখা যাচ্ছে চলে যাওয়ার সময় হয়ে গেছে। প্রায় দেখা যাচ্ছে এখন 11টা বাজে, অর্থাৎ আর 11:30টার সময়টা ক্লোজিং টাইম। তো এখন আমাদের বের হয়ে যেতে হবে। তো এর আগে আমার একটা কাজ আছে, আপনার লকারে যে মাইক্রোফোন রাখছিলাম সেটা অবশ্যই এখন যাই নিতে হবে, কারণ এটার ক্লোজিং টাইমের যাওয়ার আগে নিয়ে যেতে বলছে। এখন ওইটা ওখান থেকে নিতে হবে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে, গ্লোবাল ভিলেজ থেকে এখন বের হয়ে যাচ্ছে। আসার সময় ঠিক যেভাবে 103 বাস দিয়ে আসছিলাম, ঠিক এখন কিন্তু সেই একইভাবে কিন্তু সেই বাসে করে এখন আমাদের ফিরে যাইতে হবে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই পরবর্তী পেটে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ও আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।